তো কালকে তো মাত্র দুটো ঠাকুর দেখেই বাড়িতে চলে এসেছি, আর এখন এই দেখো আমরা কিন্তু সকাল সকাল রেডি হয়ে গেছি এখন কিন্তু অঞ্জলি দেওয়ার জন্য। এই যে আরাধ্যার বাবা সবাই কিন্তু রেডি হয়ে গেছে, মানে কোনো মতে স্নান করে রেডি হয়েছি, এখন যাচ্ছি অঞ্জলি দিতে। তো চলো। বাড়ির পাশেই যেহেতু দুর্গাপুজো হচ্ছে তাই এখানেই চলে আসলাম আমরা অঞ্জলি দেওয়ার জন্য। প্রত্যেক বছর এখানেই দিই। বড় হলে বুঝি দুর্গাপূজাটা, মানে দুর্গাপূজার সেই আনন্দটা হয়তো জীবন থেকে চলে যায়, মানে যেটা আমি এখন ফিল করছি। ছোটোবেলায় দুর্গাপুজো মানে ভাবতাম সারাদিন প্যান্ডেলের সামনে বসে থাকতাম, মানে কখন প্যান্ডেল হবে, বাঁশ গাড়ার থেকে শুরু করে ওগুলো দেখতাম। তারপরে ঠাকুর আসতো, সকালবেলা করে মানে ব্রাশ করতে করতে মণ্ডপে চলে যেতাম দেখার জন্য। আর আজকে দেখো অষ্টমী, মানে কোনোভাবে গিয়ে জাস্ট খালি পুজোটা দিয়ে আসলাম। আর আমার হাজব্যান্ড অনেকবার বলো চলো গিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কিন্তু এত রোদ্রু এখানে, মানে শিলিগুড়িতে এত গরম পড়েছে যে আমার আর ইচ্ছে করলো না, মানে কোনো মতে গিয়ে, মানে এক বছর যেহেতু অঞ্জলি দেওয়া হয়নি সেটা এখন গিয়ে দিয়ে আসলাম। আর মেয়ে আর ওর বাবা গিয়েছে ঘুরতে, আমি বললাম না বাবা আমি যাবো না, আমি এখন ঘরে বসে একটু হাওয়া খাবো, কেননা ভীষণ গরম লাগছে। আর এটাই যদি মানে আরেকটু কম বয়সে যখন ছিল তখন এত রোদ্রু কোনো ব্যাপারই ছিল না, মানে পুজো দেখতাম, সুন্দরভাবে সাজতাম। কিন্তু এই জিনিসগুলো না এখন বড় হওয়ার সঙ্গে সঙ্গে সব কিছু হারিয়ে যায়, মানে ছোটোবেলার দুর্গাপুজো আর বড় হওয়ার দুর্গাপুজোর মধ্যে অনেক কিছু তফাৎ থাকে। অষ্টমীতে সবাই ঘুরে বেড়াচ্ছে এই রোদ্রের মধ্যে, আমার মেয়ে আমার হাজব্যান্ড দুজনেই বেরিয়েছে, আমাকে অনেকবার বলেছে, কিন্তু এই রোদ্রু দেখে আমি বললাম ওই ঘুরে এসে ওই মাথার যন্ত্রণা নিয়ে আমি থাকতে পারবো না। আর সব থেকে লেটেস্ট জানো, এই দেখো আমার কিন্তু আইব্রো পর্যন্ত করা হয়নি, মানে পার্লারে সবাইকে সাজিয়েছি কিন্তু নিজের সাজটাই আমি সাজিনি। বললাম না এখন আমার ভীষণ ল্যাদ লাগে। আর ওই যে বিয়ের আগে যখন পুজো আসবে এই ড্রেসটা এই দিন পরবো, ওই ড্রেসটা সেদিন পরবো, এরকম একটা ভাব ছিল, এখন একটা হলেই হলো। কালকে তো ঠাকুর দেখতে গিয়েছি 2:30 বাজে, তখনই আমি বলছি আমি আর ঘুরতে পারছি না, আমাকে বাড়িতে নিয়ে চলো। মেয়ে তো ভীষণ রাগ যে 2-3টে ঠাকুর দেখে এখন তুমি আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছ, আমরা আবার কালকে আসবো। বুড়ো হয়ে যাচ্ছি মনে হয়, মানে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো মানে ওই যে একটা ফুর্তি আনন্দ থাকে না যে পুজোর সময় এটা করবো সেটা করবো, সেটা হয়তো হারিয়ে যায়। কার জীবন থেকে হারায় জানি না, বাট আমার জীবন থেকে এরকম হয়ে যাচ্ছে, মানে ভালো লাগে না, মনে হয় বাড়িতেই থাকি, ফ্যামিলির সঙ্গে সময় কাটাই, অত ভিড়ের মধ্যে না ঢুকি, এরকম একটা লাগে। তবে পুজো মানে মাকে দর্শন করতে সেটা কার না ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ওই যে সাজগোজ করে সেরকম করে ঘোরাটা না এই গরমের মধ্যে আমি মানে অ্যাভয়েড করতেই ভালোবাসি।